গাঁদা ফুল গাছে রোজ একটা দুটো করে ফুল ফুটছে। ফুল তো তুলে নিয়েছে, মা পুজো দিয়েছে। আসলে কি বলো তো, এখন এই যে গরমের সময় এখনই এই ফুল গাছে ফুল ফোটে, কিন্তু এইখানে খুব যে একটা রৌদ্র পায় সেরকম না, তো সেই জন্য একটু ফুলটা কম ফোটে। আর বৃষ্টি নেই, ওই জন্য ফুলের সাইজগুলো না অনেকটাই ছোট। আর গাঁদা ফুল যতই কিনে নিয়ে আসো না কেন, বাড়ির ফুল দিয়ে মানে পুজো দেওয়ার একটা আলাদাই শান্তি, তাই না? কিন্তু জবা ফুল গাছে কিন্তু দুটো একটা করে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 10টা 23। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, উঠে বোনের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, জানালাটাও খুলে দিয়েছে। আর হচ্ছে আমার ব্রাশ করা হয়ে গেছে, ব্রাশ করে একটু জল খেলাম, খেয়ে ভাবলাম যে ভিডিওটা শুরু করা হয়নি, তো সেই জন্যই ভাবলাম যে ভিডিওটা শুরু করি। আর আজকের ওয়েদারটা সকালবেলা উঠে বেশ রোদ্রু মানে উঠেছে, তার সাথে সাথে একটু মেঘলা মেঘলাও আছে, জানি না কালকেও মেঘলা মেঘলাই ছিল। আর হচ্ছে এখন হচ্ছে খেতে দেবে, খাওয়া দাওয়া করবো। আর আজকে বিয়েবাড়ির বিষয়ে, তারপরে হচ্ছে আরও কিছু বিষয়ে তোমাদের সাথে মানে বলবো আর কি, তোমাদেরকে জানাবো। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এখানে বসে বোন চা খাচ্ছে, ঘরে চা খাচ্ছি না, বাইরে এসেই চা খাওয়ার চেষ্টা করছি আর কি। আসলে কি বলো তো, এখন যেহেতু ঠান্ডাটা কমে গেছে, তো তো সেই জন্য বাইরে চা খেতে বেশ ভালোই লাগে। আর ঠান্ডার দিনে কি বাইরে আসলে একটু বেশি ঠান্ডা, সেই জন্য তখন ঘরে খাওয়া হয়। তো এইদিকে বোনকে চা দিয়ে দিয়েছে, বোন এই টুলের ওপরে বসে ও চা খেয়ে নিচ্ছে। আর সবাই মিলে একটু গল্প সল্প করছি আর কি। তো চা খেয়ে ও স্নানে যাবে, স্নানে গিয়ে তারপরে রান্নাবান্না মানে জোগাড় করা হবে আর কি। তো ও এখানে বসে খাচ্ছে, আর মা আমাকেও চা দিয়েছে। তো সকালবেলা ও শুধু চা খাচ্ছে, বিস্কিট নেয়নি। আর এইদিকে হচ্ছে আমিও চা খেয়ে নিব। আর বোন বলছে আজকে চা কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। তো এই নিয়ে গল্প করছিলাম, তো চলো আমিও চা খেয়ে নিই। বোনের চা খাওয়া হয়ে গেল, এই যে আমার চা। আমিও এমনি চাই খাই, মুড়ি এখন খাবো না। সকালটা লিকুইড খাওয়ার চেষ্টা করি সবসময়। খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিয়েছি। তো মা গাড়িতে বসিয়ে দিয়েছে, ওইদিকে রান্নাঘরে মা রান্না বসিয়েছে। বোন হচ্ছে মায়ের হাতে হাতে সব কিছু গুছিয়ে দিচ্ছে। তো আমি মাকে বললাম, মা আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি। তো মা বলছে ঠিক আছে বাবা, যাও ঘুরে আসো। কিন্তু বারান্দার দরজাটা বন্ধ ছিল, তো এদিকে বোন মা ব্যস্ত ছিল। তো দেখো আমি কত কষ্ট করে গাড়ি দিয়ে আমি এই যে দরজাটা খুলে নিলাম। আসলে কি বলো তো, এইভাবেই কষ্ট করে নড়াচড়া করতে হয়, কিন্তু সবটা তো আর তোমাদের দেখাতে পারি না। আসলে কি মানে ক্যামেরাটা ধরবে কে, তো সেই জন্যই আর কি। কিন্তু জীবনে অনেকই কষ্ট করি। আসলে অনেক সময় না শরীরটা এত মানে কি মনে হয় কি যে কোনো এনার্জি নেই, ভীষণ উইক, কেন যে এটা লাগে আমি বুঝতেই পারি না। তো যাই হোক, এই যে একটু বারান্দায় এসে না কিছুক্ষণ বসে থাকবো। আর যে কালকেই তো ভাগনার বিয়ে আছে আর কি, আমার জ্যাঠাতো দিদির ছেলে, তোমাদের বলেইছিলাম। তো একসাথে দুটো নিমন্ত্রণ কালকেই আছে। তো যাই হোক, দূরেটা তো যেতেই পারবো না। তো এখানে বসে বসে, আর আজকের ওয়েদারটা না জানো তো, মানে একটু মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে। 1-2 ফোঁটা বৃষ্টি কিন্তু পড়েও ছিল, বুঝলে। তো যাই হোক, এইদিকে বেশিক্ষণ থাকলাম না। এইদিকে বাবা এনেছে চাল কুমড়ো। আসলে কি বলো তো, এখন যা চাল কুমড়োর দাম, আর দেখো অন্য সবজি বলতে গরম পড়ে গেছে, যেহেতু ফুলকপি আমরা খুব একটা খাই না, কারণ আমরা সারাদিন বসে থাকা, তো বুঝতেই তো পারো সব রকম খাওয়া আমাদের খেতে অনেক অসুবিধে হয়, ওই জন্য বুঝেই খেতে হয়। তো চাল কুমড়োটা কুচিয়ে নিয়ে মানে ঝুরি করে নিয়েছে, একটু লবণ দিয়ে এইভাবে মেখে কিছুক্ষণ রেখে দিবে, রেখে তারপরে রান্না হবে। তো এইদিকে করলা আলু ভাজা বসিয়ে দিয়েছে, করলা আলু ভাজা হবে। আর এইদিকে হচ্ছে লাউ শাক এনেছিল, লাউ শাক ভাজা করেছে, বেশ ভালো লাগে। তার সাথে ডাল, বুঝলে। তো ডালও হয়ে গেছে, ডাল সম্বরাও দেওয়া হয়ে গেছে। আর এদিকে চাল কুমড়োটা এমনিই করবে। চাল কুমড়োটা এই যে ধুয়ে আবার তুলে নিল বাটির মধ্যে।
এদিকে বোন দেখো ঠাকুর ঘরে এসে সব পুজোর কিছু এখন গুছিয়ে নিচ্ছে, কারণ পুজোর সব কিছু গুছিয়ে নিয়ে পুজো দিতেও সময় লাগে। তো পুজো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আকাশটা এত মেঘ করেছে মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে। দেখো মানে চারিদিকে খুবই মেঘলা হয়েছে, জানি না কেন এতটা মেঘলা হয়েছে, কিন্তু এখনও একদিনও বৃষ্টি কিন্তু হয়নি, হতে পারে। তো যাই হোক, এইদিকে রেস্ট নিতে নিতে আজকে এদের আসতে হলো, মানে জলের যে বলেছিলাম এর আগে তোমাদেরকে, তো ওরাই এসেছে। তো আমরা ভাবতেই পারিনি যে আজকে আসবে। তো যাই হোক, এখন কি করব, এখন একটু টেনশনে মানে আছি আর কি, কারণ এরা যখন এসেছে এদেরকে মানে টাকাটা তো দিতে হবে, তো সেটা নিয়েই তো দেখা যাক, সবটাই তোমাদেরকে বলবো কি করলাম, কোথা থেকে কি করলাম, সব কিছুই বলবো আর কি। তো এই জিনিসগুলো পাল্টে দেবে। আসলে কি, তুমি যে কোনো জিনিসই নাও না কেন, দেখো আমরা তো হাঁটতে পারি না, তোমরা তো জানোই, জল টেনে এনে খাওয়াটা আমাদের দিক দিয়ে খুবই কষ্টের, কিন্তু এটা নিয়েও যে খুব একটা শান্তি আছে সেটাও না, এগুলো পাল্টাতেই হয়। তোমরাও বলেছিলে না এগুলো পাল্টাতেই হয়, কিন্তু কি করব বলো, পাল্টাতে গেলে এত টাকা কোথায় থেকে মানে পাবো, আর এগুলো নিতে গেলেও কতটা খরচা। তো যাই হোক, মানে কিছু করতে গেলে খরচা তো করতেই হয়, সেটা তো জানি, কিন্তু অনেক সময় কি বলো তো, পেরে উঠি না, তখন ভীষণ টেনশন হয় জানো তো। তো যাই হোক, আর যেগুলো এমনি ছিল, আচ্ছা তোমরা জানিও তো বাকি ফিল্টারগুলো কি সবাইকে নিয়ে যায়, এটা একটু জানিও। মানে আমাদের যে আগের যেগুলো লাগানো ছিল সেগুলো কিন্তু নিয়ে মানে ওরা প্যাক করে নিয়ে যাচ্ছে, আর নতুনটা লাগিয়ে দিয়েছে। আয়রন গার্ডটাও নষ্ট হয়ে গেছে, বলছে যে একবারে পাল্টে নাও। তো বললাম ঠিক আছে, তাহলে আয়রন গার্ডটাও ওরা নতুন লাগিয়ে দিল। আর এখানে আমি মা বোন বসে থেকে ওদের কাজ দেখছিলাম। তো দেখো, এইগুলো সব কিছু সেট করা কমপ্লিট হয়ে গেছে, ফিল্টারগুলো এখন হচ্ছে নিয়ে গিয়ে সেট আপটা করে দেবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এইমাত্র এই যে এই যে জলের ওটার সব কিছু করে ওরা একটু আগেই গেল। তো এই যে মা চা বানালো, তো আজকে বলেছে মানে দুবেলার জল ফেলে দিতে, তারপরে থেকে জল খাওয়া যাবে আর কি। আর তোমাদের বলবো পরে, আমি খেয়ে নিই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ চা করেছে অনেকক্ষণই হলো, আমাকে বসিয়ে দিল। তারপরে আজকে যা ড্রপগুলো বারবার করে দিতে হচ্ছে, কালকে থেকে পরশু দিন থেকে শুরু হয়েছে, সেগুলো টাইম মতো দিতে হচ্ছে। তো খাওয়া দাওয়াটা করে নিই। সন্ধ্যার থেকে না মানে সব কিছু থেকে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। মানে কি বলতো, এতটা মানে এতটা টেনশন নেওয়াটা সত্যি খুব মুশকিল হয়ে গেছে আর কি। কি বলি তোমাদের, আজকে আসতে হলে এদের সব কিছু কীভাবে সামলাবো আমি সেটাই ভাবতে পারছি না। মানে কি দেখো, যে কোনো জিনিস একটা কথা কি, আমরা প্রথমত হাঁটতে পারি না, তোমরা তো জানোই, তোমরা আমার ভিডিও দেখো। দ্বিতীয়ত কি বলতো, এই যে জলের এটা নিয়ে অন্তত আমার বাবার আমাদের জল টানার যে কষ্টটা সেটা গেছে, কিন্তু সব থেকে সমস্যা হচ্ছে এই যে দেখো 2 বছর হয়ে মানে 2 বছর না 1 বছর পার হয়েছে আর কি। মানে কবে থেকে আমাকে বলে যাচ্ছে যে ফিল্টারগুলো চেঞ্জ করুন। এবার দেখো আমরা বলছি যে করব, একটু সময় লাগবে, একটু আমাদের সময় দিন। তো বলতে বলতে আমি বললাম ঠিক আছে, কিছুদিন পর আমি আপনাদেরকে ডাকবো, ঠিক আছে। এইদিকে দেখো, আমি চোখের কানের ডাক্তার দেখালাম, মানে কানের ডাক্তারটা দেখিয়েও মানে দেখানো হলো না, কারণ ওখানে টেস্ট দিয়েছে। তো আমি ভেবেছি যে আমি আর একটা ডাক্তার দেখাবো, তোমাদেরকে বললামই যে আর একটা কানের ডাক্তার দেখিয়ে তারপরে আমি টেস্টটা করব, ঠিক আছে। তো সেখানে একটা টাকার ধাক্কা আছে, টাকা লাগবে। আবার এই যে চশমা বানাতে দিয়েছি সেটা তুলতে হবে, সেটা দরকারি একটা। তারপরে যে ড্রপ এগুলো তো নিলাম, এর মধ্যে এরা এসে হাজির। তাহলে বলো মানে কোন দিকটা সামলাবো এদেরকে? তো আর মানে জিনিসটা যখন নিয়েছি তখন তো আমি ইনস্টলমেন্টে নিয়েছি, হ্যাঁ, কিন্তু এরা যেহেতু কোম্পানি মানে ইয়ে থেকে এসে, এরা তো আমাকে সেভাবে মানে ইয়ে করবে না, মানে ইনস্টলমেন্ট দিবে না। আমি তাও বললাম যে দাদা তোমরা তো এসে গেছো, এখন দেখো জলটা খেয়েও না আমাদের একটু প্রবলেমও হচ্ছে, যেহেতু এটা চেঞ্জ করার মানে একটা ইয়ে, তো একটু পেটের প্রবলেম, তারপরে একটু অসুবিধে হচ্ছে জলটা খেয়ে। তবু অনেক সময় জলটাকে ফুটিয়ে খাচ্ছি, অনেক সময় মানে অসুবিধে কেউ মেনে নিয়ে সব কিছু তো মানে
মুখে বলতে পারি না, বুঝলে? এটা আমার একটা কি বলো তো, মানে আমি মুখ ফুটে সব কিছু বলতে পারি না, কারণ আমার নিজের কষ্ট লাগে, আমার নিজের সত্যিই খুব কষ্ট হয়। তো কয়েকদিন অসুবিধা থাকা সত্ত্বেও আমি সব কিছু মুখ বুজে মেনে নিচ্ছিলাম। তো হঠাৎ করে এই যেরকম মানে ডাক্তারদের কাছে যেতে হলো, তো এগুলো না একটা বাড়তি একটা মানে চাপ বলো এবং বাড়তি একটা খরচা বলো, ঠিক আছে? দরকারি, সত্যিই দরকারি। অনেক দিন থেকেই ভাবছিলাম যে চোখটা দেখো মানে আরেকটু দেরি হয়ে গেলে চোখটার আরেকটু আরও প্রবলেম হয়ে যেত, এমনিতেই প্রবলেম হয়েছে, না হলে ডাক্তারবাবু 1 মাস পর যেতে বলতো না যদি চোখটা ঠিকঠাক মানে কোনো অসুবিধা না থাকতো। তো যাই হোক, এখন ওই যে ওষুধগুলো দিচ্ছি, দেখা যাক। তারপরে যে চশমাটাকে তুলতে হবে, সেটা নাই মানে সেটা নাই একটু একটা কথা কি দেখো, চশমাটা তুলতে হবে, ড্রপ নিতে হবে, এটা ঠিক আছে, কিন্তু জলের যে এটা যে আজকে চলে আসবে, এটা আমি একদমই মানে ধারণার বাইরে। সকালবেলা আমাকে বলছে যে আজকে যাবে, তো আমি বললাম আজকেই আসবে, বলে কি হ্যাঁ এদিকে নাকি কোথায় কাজ আছে, সেখান থেকে আমাদেরটাও করে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন মানে হট করে তো আর একটা থাকে না, মানে সবাই সব কিছু প্রস্তুত থাকে না। কোম্পানির লোকরা হ্যাঁ। বলছে যে অনেকগুলো ফিল্টারটা চেঞ্জ করে এরকম করে আপনাদের খাওয়াটাও কিন্তু আনসেফ হচ্ছে। তাই আমিও দেখলাম না আমাদেরও প্রবলেম হচ্ছে, ঠিক আছে, প্রবলেম হচ্ছে, ওরাও বলছে। তো এবার কি করব না ভেবে তাহলে ঠিক আছে। তারপরে একজনের কাছ থেকে সেই মানে ওরা তো আর বললাম না তোমাদের বাকি রাখবে না, তো একজনের কাছ থেকে সেই নিয়ে ওদেরকে টোটাল মানে কতগুলো টাকা দেওয়া হলো, ঠিক আছে, মানে 5.5 মতো আর কি, মানে বলো মানুষের কাছ থেকে নিয়ে মানে বাইরের যে আয়রন গার্ডটা থাকে ওটা বলো না, ওটা আলাদা পয়সা, আলাদা, মানে ওটাও আলাদা মানে তো এবার দেখো এতগুলো টাকা একবারে মানে মানুষের কাছ থেকে নিয়ে দিয়েছি, তাকেও তো আমাকে দিতে হবে, ঠিক আছে, মানে এগুলো চাপে সন্ধ্যার থেকে মনে হচ্ছে আমি নিজেই একটা মানে ক্লান্ত হয়ে গেছি। কারণ এবার চেঞ্জ করে দিয়ে গেছে, অন্তত জলটা তো ঠিকঠাক খাওয়া যাবে, না হলে দেখো গ্যাস পুড়িয়ে এমনিতেই তো শুনছি গ্যাসেরও মানে সমস্যা চলছে, এবার গ্যাস পুড়িয়ে এইভাবে জল খাওয়াটাও অনেকটা অসুবিধে, মানে গ্যাসেও মানে যাচ্ছে, এদিকে আমাদের যদি এমনি খাচ্ছি তো আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, মানে সব কিছু মিলেমিশে যে কিভাবে মানে হয়ে আছি সেটা তোমাদের কি বলবো। তো যাই হোক, এই যে চেঞ্জ করে দিয়ে গেল, এখন মাথার উপরে একটা চাপ আছে যে যার কাছ থেকে নিয়েছে তাকে কিভাবে দিব। তাই আমি বোনকে বলছি যে সব কিছু কীভাবে সামলাবো। তারপরে তো কান, তো আমি বোনকে বললাম, বোন বলছে দিদি ভাই কান নিয়ে তুই বসে থাকবি। তো এই যে নামও দিয়েছিলাম, মানে কালকে ছিল, হ্যাঁ কালকে ছিল, মানে আরেকজনের ডাক্তারের কাছে উনি ইয়ের থেকে আসবে, তো ওখানে নাম লিখেছিলাম। সব কিছু ভেবে চিনতে আমি ওইখানকার নামটা কি করলাম, ক্যান্সেল করে দিলাম, যে না আমি যেতে পারবো না, কারণ এইদিকে এগুলো যদি না করি মানে না করা হয় তাহলে এদিকেও অসুবিধা হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলেমিশে যে এটা একটা বিশাল কাজ ছিল, সেটা হয়েছে। এখন মানে মাথার উপরে একটা চাপ আছে যে যার কাছ থেকে নিয়েছে তাকে দিব, মানে দিতে হবে। এখন এটা কিভাবে করবো সেটা একটা ভাবনা ভাবছি। কালকে আবার বিয়ে বাড়ি, কালকে আবার তার মধ্যে আছে বিয়ে বাড়ি। তোমাদের সকালবেলা বলেছিলাম যে আজকে বিয়ে বাড়ির সম্বন্ধে কিছু কথা বলবো, তো যাই হোক আজকে আর বলছি না, কারণ একটু মানে ভীষণ টায়ার্ড হয়ে আছি, আর সেরকম বলার যে একটা সেটাই আমার ভেতরে নেই। তো যাই হোক কালকে মানে আমার ভাগনার বিয়ে আর কি, তো কালকে বিয়ে, পরশু দিন বউ আসবে, তারপরের দিন বউভাত। দেখা যাক কি করছি না করছি, তোমরা তো ভিডিওতে যতটুকুনি আমি পারবো তোমাদের সাথে সবটা তো পারবো না, যাইটুকুন পারবো। মানে যেতে বলতে আমাদের পাড়াতে, কিন্তু আমাদের পক্ষে কোনো জায়গায় যাওয়া যে খুব কষ্টে সেটা তো তোমরা জানোই। তো যাই হোক, এটা নিয়ে একটু মানে ভাবনা চিন্তা, সেখানে মানে গিফট দিতে হবে, তোমরা তো বুঝতেই পারো সব কিছু আমাদের ভেবে চিন্তেই কাজ করতে হয়। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর আমাদের এখানে কিন্তু অলরেডি গরম পড়া শুরু করে দিয়েছে, কিছুদিন হলে এত টাকা খরচা হচ্ছে আমাদের, মানে বলার মতো না, বলার মতো না, মানে সব কিছু সব দিক দিয়ে আর কি।